বেশি সরিও না, দরজার থেকে কত ওপরে দেখো তুমি একবার। আমার চোখ বলছে লেগে যাবে, লাগবে না। আমার নর্মাল আলমারি নয়। হ্যাঁ লাগবে না। হ্যাঁ, তো আজকে আমার আলমারিটা একদম রেডি হয়ে চলে এসেছে। আমি আগের বাড়িতে যখন ছিলাম তখনই আলমারিটা একদম নিয়ে গিয়ে যেখান থেকে আমার বাবা আলমারি বানিয়ে দিয়েছিল সেখানেই আমাদের মানে পাঠানো হয়েছিল, সেই ফার্নিচারের দোকানেই। তো মানে নিজস্ব কারখানা আর কি, ওনার নিজস্ব আলমারিগুলো মানে ওনার নিজস্ব একদম। তো যাই হোক, সেখানেই আমাদের যেখানে তৈরি করা হয়েছিল সেখানেই পাঠানো হয়েছিল। তো আলমারির উপরটা একটু তেবড়ে গেছিলো, ফেটে গেছিলো, নিচটা একটু ভেঙে গেছিলো। তো সেই সব জিনিসগুলো সারানোর জন্য আমি বলেছিলাম সঞ্জয়কে যে একেবারে তাহলে ঘর যখন চেঞ্জ করবই তো এখান থেকে একেবারে তুমি কারখানায় পাঠিয়ে দাও। তো সঞ্জয় যে রঙটা চেঞ্জ করবে আমার একদম আইডিয়া ছিল না। তো খুব সুন্দর কালারটা হয়েছে, অবশ্য আমরা সবাই মিলেই পছন্দ করে দিয়েছি এই কালারটা। আর ঢোকানোর সময় দরজায় ছোটো ছোটো দরজা তো দেখো লেগে এই জায়গাটা একটু চটে গেছে। তো যাই হোক, পরে আবার একটু রঙ এনে লাগিয়ে দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আলমারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কালারটা কেমন হয়েছে সেটাও জানাবে। তো দেখো এই জায়গাটা ভেঙে গেছিলো মানে বিয়ের পরই কিছুদিন পরেই আর কি, ইস্ত্রি পরে আয়রন ভারী ছিল তো পুরে ফেটে গেছিলো। তো এই জায়গাগুলো সব ঠিক করে দিয়েছে। গুড ইভিনিং, এখন বাজছে 6:30, 7:15। ছেলের 6টা থেকে টিউশন থাকে, তো আজকে করে রেডিও হয়ে গেছে। তারপরে 5:30টার সময় দেখছি স্যার মেসেজ করেছে যে 6:30 থেকে পড়া। তো সঞ্জয় দিতে গেল। আর এই ঘরে বললাম না যে দুটো CFL দিয়েও ভেবেছিলাম যে এই ঘরে তেমন তো লাগে না, দুটো CFL যথেষ্ট আলো, কিন্তু তাও মনে হয় যেন মানে টিউবের আলোর কাছে না কোনো আলোই ইয়ে না। তো সঞ্জয় বললো ঠিক আছে, এক্ষুনি একটা টিউব নিয়ে চলে আসছি। তো ছেলেকে টিউশন দিতে গেল, আসার পথে জানি না টিউবটা আনবে কি না। আজকে বেরোবো, তার জন্য রেডি হয়েছি। রেডি হয়ে তোমাদের সামনে এলাম। আলমারিটা দেখো বিকেলবেলায় এসে গেছে, একদম নিউ লুক। মানে আগে কি কালার ছিল সেটা মানে আগেরটা না দেখলে আর কারোর মনেই থাকে না। এটা একদম ওই জায়গাটাতেই রাখতে হলো, কারণ এইদিকে রাখলে জানলাটা গার্ড করে যাবে আলোটা। এদিকে যদি রাখি জানলাটার সামনে অনেকটা গার্ড হয়ে যাবে, আলোটা অন্ধকার হয়ে যাবে ঘরটা। দুদিকেই জানলাটা খোলা থাকে, তো এইদিকেই যদিও বেশি আলো, এদিকে অতটা আলো না তবুও। তো আর ওই জায়গাটাতে এমনিতেও সেফ একদিকে রইল, ওখানেই রাখলাম। আর এই যে বাংকারের ঠিক নিচে ঢুকেও গেছে। ভালো, আমার আলমারিটা তো একটু বেশি উঁচু অন্যান্য আলমারির থেকে, হয়তো ঢুকবে না। তো দেখছি একদম মাপে। তো এই যে এখন বেরোবো, আলমারিটা পুরো খুলে দেবো, সেট করলাম। তাও মনে হচ্ছে একটু ইয়ে রয়েছে। খুলে দিলাম, আগে একবার দেখিয়েছি তোমাদেরকে, তাও এখন আরেকবার দেখিয়ে দিলাম। খুলে দিলাম, রঙের গন্ধটা না গেলে জামা কাপড় ভিতরে ঢোকানো যাবে না। তো ওই জন্য এখন যে বেরোবো, আমার তো মাথা ধরে যাচ্ছে, বেশি রঙের গন্ধ গা গুলিয়ে যাচ্ছে। ছেলে বলছে আমার তো খুব ভালো লাগে, সঞ্জয় বলছে আমারও খুব ভালো লাগে। ওরা অল্প স্বল্প শুনছে, তো খুব মানে বেশি তো শুনছে না। আর আমি তো কন্টিনিউ ওই ঘরের মধ্যে থাকছি, সেই জন্য আমার অতিরিক্ত লাগছে। তো এই এখন বেরোবো, বেরোনোর সময় ওইটাকে খুলে দেবো, আলমারিটা খোলা থাকবে। তো যতটা রঙটা বেরোই, রঙের গন্ধটা আর কি যতটা বেরিয়ে যাবে। আনলাটা তো আপাতত এই জায়গায় ফালতু, আমার একদম ইচ্ছা করে নাই আনলাটাকে রাখতে। তো কী করবো, ফেলতেও পারি না, জিনিসপত্র তো রাখতে দরকার হয়, ফেলতেও পারছি না। এই যে কদিন আনলাটা সেট করিনি, পরনের জামা কাপড়গুলো ডেলি যে নাইটিগুলো সেগুলো সবাই রাখে না এখন ওই ওয়ার্ড্রপের মধ্যে, তাদের 2-5টা থাকে, আমার একটাই। আমার ভালো জামা কাপড়ই রেখে জায়গা থাকে না, ডেলি কোথায় রাখবো। তো যাই হোক, চলো, আলমারি এসেছে একদম নিউ লুকে, রং চেঞ্জ, সব চেঞ্জ। যে জায়গাগুলো ফাটা ছিল আর কি, খারাপ হয়ে গেছিলো, সব সারিয়ে দিয়েছে। তো আর একটু যত্ন করে রাখতে হবে। আর আজকে গুরুটা প্লাগ করবো, বহুদিন গুরু
প্লাগ করিনি, কী যে দশা। নিজের মুখটাই আমি কতদিন দেখতে পাইনি, আমার আয়না ছিল না বলে। ছোট আয়নাতে মুখ দেখে পোষায় নাকি, তাই তো অনেক দিন পর আজকে ভুটা প্লাগ করবো বেরিয়ে, তারপরে যা করার করবো। আজকে সেরকম কিছু কাজের লিস্ট নেই, কোথায় যায় না যায় দেখি বেরিয়ে। আর বেশি হাতে টাইমও নেই, মানে 2 ঘন্টা, 6:30 তো মানে পড়া, 7টা তো অলরেডি বাজতে চললো। এরপর বেরোবো, মানে 1.5 ঘন্টা হাতে সময়। ছেলেকে 8:30 আবার ছুটি, ছেলেকে আনতে যেতে হবে, তারপরে তো ওই বাড়ি যাওয়া আছে। এই তো হয়ে গেল। চলো আজকে আর বেশি কিছু দেখাবো না, কাল সকালবেলা এবার আসছি। রঙের গন্ধ চলে গেলে আলমারি একদম জিনিস জায়গায় রেখে দিয়ে আমার শান্তি। ইস, মানে মানুষ যখন বাস করে না কোনো বাড়িতে, তখন মানে সেখানে ইয়েও থাকে না, কোনো পোকামাকড়ও থাকে না। আর যখনই মানুষ বাস করতে লাগে তখনই আরশোলা, টিকটিকি, তার ছাপোকা একের পর এক আস্তে আস্তে জন্ম নেয়। প্রথম দিন যখন এলাম একটা মশা ছিল না, পরের দিন থেকে যথারীতি মশা ভরভর করছে। তারপরে দেখছি এবার 2-1 বার আরশোলা, সঙ্গে তো লাল হিট কিনে নিয়ে চলে এসছে, বাথরুমে গেলেই আরশোলা বেরিয়ে আসছে। তাই ওই আরশোলাগুলো যদি আমার এই কোনো একটা জামাকাপড়ের পোঁটলায় ঢুকে যায়, আর ভালো জামাকাপড়গুলো যদি কেটে দেয়, তাহলে আমি শেষ একেবারে। তো যাক, তাড়াতাড়ি করে বাবা জিনিসপত্রগুলো আমি আলমারিতে ঢুকে দিতে পারলে আমার শান্তি। আলমারিতে চলে এসছে, ব্যাস। রঙের বড্ড উগ্র গন্ধ লাগছে গো, কিছু করার নেই। এই জিনিসগুলো সরিয়ে নিলে আলনাটা এই পাশে রেখে দেবো, তাহলে এই জায়গাটা বড্ড ভিজিভিজি লাগছে না। ঠাকুর মাঝখানে, ইস, এপাশে আলমারি, মাঝখানে ঠাকুর, এপাশে আলনা, বড্ড অগোছালো। তো আলনাটা এই পাশে দেখি করে দেবো, ব্যাস ঠিক হয়ে যাবে। আড়ালে করে দেবো একদম আলনাটা, ফট করে যেন লোকের চোখটা না পড়ে, সেরকম করে রাখবো। আলনাটা খুব দরকার গো, উপকার, মানে আলনাটা থাকাটা আমাদের খুবই প্রয়োজন এটা। তো সেই জন্য এটাকে বিদেয় করবো ভেবেও বিদেয় করতে পারছি না। তো ব্যাস চলো, অনেক বক করলাম। তো পরে আবার আসছি তোমাদের কাছে কালকে। আজকে আর দেখানোর মতন কিছু নেই। আমাদের এখানে একদম নবদ্বীপ থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা এসেছিল, তো সেটা মানে আগের দিন এসেছিল, আর আজকে ঠিক সন্ধ্যে 6টায় আবার নবদ্বীপ ফিরে গেছে। তো আমার কপালে জুটলো না দেখাটা, তো সেই শুধু ওই জায়গাটুকুই দেখলাম। গুড মর্নিং, আজকে সোমবার। কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আলমারি এখনও সকালবেলায় আবার রাত্রেবেলায় বন্ধ করে দিয়েছিলাম, সকালে আবার খুলে দিয়েছি। রঙের গন্ধটা অনেকটাই বেরিয়ে গেছে। আজকে এই বেলায় রান্নার ফাঁকে ফাঁকে একটু করে গুছানোর চেষ্টা করব, কারণ বিকেলবেলায় ছেলের টিউশন আছে, তখন আর বিকেলবেলাটা পুরোই কাজ করতে পারবো না। তারপরে সেই 8টার পর আবার করতে হবে। একটা গাজর বার করে নিয়ে এলাম, আজকে করছি চাউমিন। আর আজকে চাউমিনটাতে একটু পেঁয়াজ দেবো, অন্যভাবে করবো। আমার এই রান্নাঘরটাতে না, আমার মানে আগের রান্নাঘরে যেমনি যে এঁঠো কাটা করতে আমার খুব অস্বস্তি হতো, রাখবো কোথায়। আর এখন উষা একবেলা আসছে, অতএব আমার এই গ্যাসের ঝিকটিকগুলো তো যেগুলো এঁঠো হচ্ছে, আঁশের হচ্ছে, এঁঠো মানে আঁশে, তো সেই সব জিনিসগুলো আমাকে তো মানে আমার নামানোর দরকার নেই, মানে সকালবেলাতেই উষা মাজবে, অতএব আমি রাত্রেবেলায় রেখেই দিতে পারি। তো সেই কারণে চিন্তা করলাম যে চাউটা আজকে একটু পেঁয়াজ দিয়ে করি। অনেক দিন চাউয়ে পেঁয়াজ দিই না, শুধু ভেজ চাউ করছি। অনেকে পেঁয়াজটাকেও ভেজের মধ্যেই ধরে, কিন্তু আমি ধরি না, আমি পেঁয়াজটাকে আঁশের মধ্যে ধরি। আমরা মানে ওই মারোয়ারি, বিহারি, ওরা হচ্ছে মানে নন বেঙ্গলিরা পেঁয়াজটাকে ওরা ভেজিটেবলসের মধ্যে ধরে, কিন্তু আমরা আঁশেই ধরি। তো সেই জন্য ভাবলাম ওই পেঁয়াজটাকে নিয়ে এরা যেখানে সেখানে রেখে খাওয়া দাওয়া করবে, তো ওই জন্যই আমি দিই না। তো আজকে একটু বলে দেবো, ডাইনিং টেবিলে বসেই যেন খায়, এদিক ওদিক যেন না নেয়, তো সেই জন্য করছি। তো ভাবলাম আর কি দেওয়া যায়, তো চিন্তা করলাম যে কিছুই তো নেই, বিনস টিনস কিছুই নেই, বরবটি থাকলেও হয়, তো শুধু গাজর আছে, তাহলে একটু গাজরই দিয়ে দিই। ছেলে আজকে স্কুল যায়নি, সোমবারটা ওর খুব চাপ পড়ে যায়, স্কুল গেলে পড়া থাকে তো বিকেলবেলায়, সন্ধেবেলাটা পড়তে পারে না, সকালটা যদি স্কুলে থাকে তাহলে একদমই টাইমটা পুরো নষ্ট। তো সেই জন্য সোমবারটা বলেছে আমি স্কুল যাব না, কিন্তু এখন ওই কেমিস্ট্রি হোমওয়ার্ক যেগুলো আছে সেগুলো করছে বসে বসে। এখন বাথরুমে গেছে, সকাল থেকে অনেকবার বললো যে যাবো, পটি পেয়েছে, যাওয়ার আর নাম নেই। এতক্ষণে গেল, কলে জল এসছে, আমার বাড়িওয়ালার পাম্প চলছে, ওনার হয়ে গেলে তারপরে আমি পাম্প চালাবো। আমার 10 মিনিট পাম্প চলে,
খুব বেশি চলে না, 10-15 মিনিটের মধ্যেই আমার ট্যাঙ্কি ভরে যায়। উষা কাজ করে দিয়ে গেল। উষাকে আজ আবার উষা সকাল সকাল চলে এসছে। কালকে এসছিল বেলা করে, মানে জল যাওয়ার পরে, আর আজ আবার মানে কালকে সব খালি করে দিয়ে চলে গেল, আর আজ আবার জল আসার আগেই চলে এসছে। দিয়ে ওকে আবার জল দিতে হলো। তো বাথরুমে আমার একটা চৌবাচ্চা আছে, সেটাও ভরে রেখেছিলাম। ওকে বললাম তুই বাথরুমে কাছাকাছি করে নাও, আর ওই কুয়োর পাড়ে গিয়ে বাসনটা মাজলো। এই যে এইখানে বাসনটা মাজে, এই জায়গায় এটা যাবে, এই যে এখানে বাসনটা মাজে, তো অসুবিধা হয় না। ওখানে জল দিয়ে দিলাম, মেজে নিল। আলুটা বসিয়ে দিয়েছি, তারপর খেয়াল করলো যে গাজর দিই। আলু, গাজর, বাদাম ভাজা হোক, তারপরে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একসঙ্গে ভাজবো না। আমার যখন বিয়ে হয়, আমি শ্বশুরবাড়ি এসে চাউ বানাতাম জলখাবারে। প্রত্যেকে নাম করতো যে চাউটা কিন্তু শোনাই হেভি বানায়, এরকম বলতো সবাই। তো সেই চাউ অনেক দিন বানাইনি, আজকে বানাচ্ছি। আর হচ্ছে রান্নাবান্না দেখি কী করবো। সঞ্জয় আজকে মাছ আনবে বলেছি, মাছ নিয়ে আসো। তো মাছ আনবে, ওই মাছের ঝোল ভাত করে দেবো, ব্যাস। আর দেখি কী 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 করা যায়। ওবেলার জন্যও তো একটা একটু করে রাখতে হবে, কারণ টিউশন যাবো ছেলেকে নিয়ে। তারপরে এসে ওই 8টার পরে আবার রান্নাবান্না করা, ওটা খুব মুশকিল। উষা বাসন মেজে দিয়ে গেছে, এগুলো রোদে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর একবার জল দিয়ে ধুয়ে তারপরে তুলে নেবো। তো চলো চাটা করি, তারপরে পাম্প চালাবো, জল ভরি, পরে আবার আসছি। আর আলমারিও গুছাবো, তখন আবার আসবো। রান্নার ফাঁকে ফাঁকে একবার করে আলমারি গুছাবো, সেটা তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ, কালকে আবার একটা নেংটি ইঁদুর বাবাজিও চলে এসছেন। বাবা, আমাকে ইমিডিয়েট এইগুলো আগে ফাঁকা করতে হবে। তো চলো পেপার পাতবো, পেপার পেতে তবে জিনিসগুলো রাখবো। রং নতুন রং তো চ্যাটচ্যাট করছে একটু। পেঁয়াজ দিয়ে করেছি, তারপরে হালকা নাকি আবার ডিম কুচো দিলে নাকি হেভি লাগবে। হ্যাঁ সেই তো, এমনিতে নিরামিষ চাউ বানিয়ে দিয়ে দিই, আর একটু পেঁয়াজ দিয়ে বানালাম। আবার বাবা, ওনার আবার ডিমের কথা মনে পড়ছে। 11টা বেজে গেল। কোন বেচারা কোন সকালবেলায় উঠেছে, স্কুল যায়নি, 7টা 7:30টায় উঠেছে, কিন্তু আমি খেতেই দিতে পারিনি এতক্ষণ। আর এবার আমার পাম্প চালালাম, ওপরের পাম্প চললো এতক্ষণ, কিন্তু কি ওদিকে চাপি কী সব গন্ডগোল ছিল, জলই ওঠেনি গো। আমি চালালাম। বাবা, বাথরুমে থাকা যাবে না, কান একেবারে। বাবা, আমিও একটু খেয়ে নি চাও। রান্নার ফাঁকে ফাঁকে এই আলমারিটাতে এসে সমস্ত পেপার পেতে নিয়েছি। সব তাকগুলোতে পেপার পেতে নিয়েছি, নতুন পেপার পেতেছি, মানে আগে যে পেপারগুলো পাতা ছিল সেইগুলো না। তো এক ফাঁকে রান্না করছি আর এক ফাঁকে এখন নিচেও এগুলো পেরেছি, শুধু ড্রয়ারগুলো এখন খালি আছে। এগুলো পরে পরে করবো, আগে এইটা ভর্তি করাটা খুবই জরুরি। এইখানে জিনিসপত্রগুলো ভরাটা আগে জরুরি। আবারই স্নান হয়ে গেছে, স্নান করে এলাম। মানে সকালবেলায় যখন বাথরুম গিয়েছিলাম তো পরিষ্কার কাজকর্ম হয়নি, কোনো রকম উষা চলে এলো, তাড়াহুড়ো করে সেই বেরিয়ে আসলাম। আজ একটু চাও খেয়েছি তো। ভেন্টিলেশন সঞ্জয়ের একটা পাতানো মানে দাদা, তার খুবই খারাপ অবস্থা, ভেন্টিলেশনে দিয়েছে বলছে। গিয়েছিল দেখতে, আসানসোলের এরা হেলথ কেয়ারে ভর্তি করেছে। দিয়ে সেই দৌড়ালাম, মাছের ঝোলটা কোনো রকম তাড়াতাড়ি করে বসালাম, নাহলে আবার কাঁচা জামা কাপড়ে মাছের গন্ধ বেরোবে। বসিয়ে দিয়ে একদম বাথরুমে গিয়ে কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম। আর দরকার নেই।
একটা বাজছে, তো এত জল তেষ্টা পেয়ে গেছে বাবার, কি বলবো, এসেই আমাকে জল খেতে হবে। আমি কোনো দিন স্নান করে এসে জল খাই না ঠাকুর পুজো না দিয়ে, কিন্তু আজ খেতেই হলো। তো জলটা খাই, এবারে ঠাকুর পুজোটা দেবো। মাছের ঝোলটা মনে হয় হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তবে ঠাকুর পুজো দেবো, তারপরে আবার আলমারি গোছানোতে হাত দেবো। হচ্ছে না, দুটো কাজ একসঙ্গে হয় না, অনেক ভেবে চিন্তে করতে হচ্ছে। তো এখন মনে হচ্ছে কত জায়গা, কিন্তু এরপরে ঠেসে ঠেসে আমাকে ঢোকাতে হবে, ওই জন্য অনেক হিসাব করে করতে হচ্ছে। তো রান্নার কাজটা করে নিই, ঠাকুরের কাজটাও করে নিই, ঠাকুর দিয়ে তারপরে আলমারিতে গুছানোতে হাত দেবো। যতটা হবে করবো, বিশেষ করে ওই যেগুলো পোঁটলা বেঁধেছি কাপড়ের ওগুলো আগে করবো, যেগুলো ব্যাগে বাক্সে ভরা আছে সেগুলো না করলেও চলবে, কারণ একটা ইঁদুর ঘুরছে। আলমারি গুছানো চলছে এখনও। এই তাকটাতে কিছু রাখিনি, এই তাকে আমার সমস্ত ভালো শাড়ি যেগুলো একটু দামি বিয়ে টিবাইতে পরার সেই সবগুলো রাখি, আর এখানে এই তাঁত সিল্ক এইসবগুলো রাখি। তো শাড়ি এখনও খুলিনি, কারণ শাড়ি আছে ট্রলিতে, তো সেই জন্য ট্রলি এখনও আমি হাত দিইনি। মোটামুটি যেগুলো এই যে এরকম গাঁটটি বাঁধা আছে সেগুলোই আগে দেখছি। তো মোটামুটি ব্লাউজের সেট দেখো নিচে ঢুকে গেছে, কারণ ব্লাউজ তো আমি আলাদা আলাদা করে, মানে ভালো ব্লাউজ তার থেকে আরেকটু এরকম করে রাখি, তো প্যাকেটে রাখি, তো সেই ক্যারি প্যাকেটের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এইটার মধ্যে রেখেছি আমার সমস্ত ওড়না, যাতে পট করে আমি ওই ব্যাগটা বার করলেই ওড়না পেয়ে যাই। আর এখানে আছে লেগিংস আর সায়া, আর দুটো ওই আমার যে লং স্কার্টগুলো আছে সেইগুলো, আর এখানে রেখেছি কুর্তি। তো চলছে এখনও, সব সাজানো হয়নি। আর এখানে এখানে লেগিংস রেখেছি, লেগিংসগুলো এখানে রেখেছি, নিচে আছে সায়া। তো এই আর কি, সবটা মনে হচ্ছে না পারবো, যতটা পারবো করব। আর তার মধ্যে প্রচুর ফালতু, মানে আনলার এই যে আনলার জামা কাপড়, আনলাটা তো যা অবস্থা, আমি যে কোথায় কি করব, আনলা আমাকে গুছোতে হবে, তারপরে আনলার জিনিস আবার আনলাই রাখতে পারবো। আনলার অবস্থা খুবই খারাপ আছে। আর যেগুলো এই যে পর্দাগুলো তো এখন টাঙাতেই পাচ্ছি না, এই কোনো রকম এই রডে সব দিয়ে রেখেছি, কারণ নেই, কি বলে, একদিকে পেরেক আছে তো একদিকে পেরেক নেই। তারপরে স্প্রিংগুলো যেগুলো সেগুলো মাপের নয়, অনেক রকম ব্যবস্থা করতে হবে। আর কিছু ওই শীতের কিছু আরও পোশাক যেগুলো আলমারিতেই থাকতো, সেগুলো আর আলমারিতে আমি রাখবো না, সেগুলো আলাদা একটা ব্যাগের মধ্যে রাখলাম, সেগুলো অন্য কোথাও তুলে দেবো, হয় উপরে নয় আলমারির মাথার একটা সাইড তো পেয়েছি, একটা সাইড ঢুকে গেছে বাঙ্কের দিকে, একটা সাইড পেয়েছি, তো সেই একটা সাইডের মধ্যে যতটা পারবো জিনিসপত্র রাখবো, তবে খুব একটা চাপ দেবো না হাতে। এত মানে বাঙ্কের মধ্যে এত জিনিস রেখেও আমার জিনিস রাখার জায়গা হচ্ছে, কি বলবো। আজকে অনেকটাই করলাম, আর পাচ্ছি না, ভালো লাগছে না, 2টো বেজে গেছে। এবার একটুখানি বসবো, একটু রেস্ট নেব। এই গাঁটটিটা হাত দিয়েছি, এটা খুলবো, এটার মধ্যে যা যা আছে সাজিয়ে রাখবো, আর করবো না। কি নোংরা পড়েছে এগুলোর ওপরে, ওই রাখা রয়েছে না এক জায়গায়। আর একটা মোটলা, এটা শাড়ি, এইটা খুলে রেখে দিতে পারলেই মোটামুটি শান্তি। তারপরে তো ট্রলিতে আছে, ব্যাগে আছে, অত টেনশন নেই, এগুলো ঠিকঠাক গোছাতে পারবো। তো ব্যাস সেই তো হচ্ছে ব্যাপার। এই কাটিটাতে দেখি কি আছে না আছে, তারপরে একটু বসবো, 2:10 একটু রেস্ট নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো, তখন রান্নাবান্নাগুলো দেখিয়ে দেবো কী কী রান্না করলাম। চলো, আর এই যে টিউব লাগিয়ে দিল সঞ্জয়, টিউবও লাগিয়ে দিল, হয়ে গেল, সব ঘরেই টিউব লাগানো হয়ে গেছে, ফ্যান লাগানো হয়ে গেছে, এইসব কাজ করে হয়ে গেছে। আর যেগুলো ওই যে একটা একটা করে পোঁটলা খুলছি, আর কাপড়গুলো আলাদা করে রাখছি, একবার করে কেচে তবে তুলব, না কেচে তো তোলা যাবে না, সব এসছে ওই ইয়ের মধ্যে, টোটো।
2:40 বাজছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো করেছি উচ্ছে ভাজা। এই উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে আলমারির পেপার পাড়তে গিয়েছিলাম, তো এই যে কিছু উচ্ছে পুরো পুড়ে গেছে। 2টো মাছ ভাজা রেখেছি, একটা সঞ্জয়কে দেবো, একটা আমি নেব। আর 3 পিস মাছের ঝোল করেছি। এখানে 3 পিস মাছ আছে। কেমন হয়েছে জানাবে। আর এই হচ্ছে ভাত, আর ডালটা এর সঙ্গে আর ঠেকাঠেকি করিনি। এই যে এখানে ডালটা আছে। উচ্ছে ভাজা দিয়ে যদি নেয় তাহলে নেবে। এটা সরিয়ে দিই, গলার আওয়াজ যেন বেরোচ্ছে না বাবা, জোরে জোরে কথা বলতে হবে। আজ একটু দেরি হয়ে গেল, খেয়ে দেই মানে সঞ্জয়কে চা বসাতে হবে। খেতে খেতে উঠতে উঠতেই 3টে বেজে যাবে। গ্যাসটা পরিষ্কার করে তবেই খেতে বসবো। আগে ওদেরকে দিয়ে দিই, তারপরে গ্যাস পরিষ্কার করবো, তারপরে আমি খেতে বসবো। চলো খাওয়া দাওয়া। গুড ইভিনিং। এখন বাজছে 10টা, আর ছেলেকে নিয়ে টিউশন গিয়েছিলাম। তো টিউশন থেকে চলে এসেছি হচ্ছে প্রায় ওই 8:20 বেজেছে। স্যার আজকে একটু দেরি করে ছুটি দিয়েছে, কিছু তো করার নেই। একটু দেরি করে শুরু করে, তারপরে মানে ফাঁকিবাজি নয় আর কি। তো যতটা পড়ানোর পড়িয়ে তারপরে একটু 5 মিনিট লেট হলেও আমাদের অনেকটা লেট হয়ে যায়, যেহেতু 2টো টোটো আমাদের চেঞ্জ করে আসতে হয়। তারপরে আবার হয়তো টোটোর ভিতরে এমন প্যাসেঞ্জার, সে হয়তো এমন একটা রাস্তা দিয়ে যাবে যা আমাদেরকে অনেকটা আবার ঘুরতে হয়। আজকে তো যাওয়ার সময়তেও হয়েছে অনেকটা ঘুরে তারপরে যেতে হয়েছে। ঠিক আছে, যাওয়ার সময়টা হাতে টাইম ছিল, অসুবিধা হয়নি। আর আসার সময় তখন তাড়াহুড়ো করছি একে, তার মধ্যে আবার। আর আমি কালকে বুটটা প্লাগ করেছি, তোমাদেরকে দেখানো হয়নি, খুব সুন্দর করেছে। তো তারপরে এসে না এত ক্লান্ত হয়ে গেছি। আর সকালবেলায় যে চাউটা বানিয়েছিলাম, তো ভেবেছিলাম যে টিউশন যাওয়ার আগে খেয়ে যাব। তো টিউশন যাওয়ার আগে তো কোনো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর এসেও অন্যদিন খিদে পেয়ে যায়। আজকে সেটাও পাইনি। জলটা টেবিলে রেখেও রেডি করে রেখেও মানে নিয়ে যেতে ভুলে গেছি। দিয়ে সেই এত জল তেষ্টা পেয়েছে, কি গরম। একটা দোকান থেকে একটা মাজা কিনে খেলাম, ছোট্ট বোতল মাজা কিনে খেলাম। তো ভাবলাম একটা ছোটো জলের বোতলই কিনবো। তো তার থেকে যাই হোক মাজাটা দেখে মনে হলো না এটা খাই, তো খেলাম। ব্যাস, আরও খেতে পেলো না। ঘরে এসে আবার ঠান্ডা জল খেলাম, ফ্রিজে ঠান্ডা জল মিলিয়ে দিয়ে খেলাম। তারপরে একটু শান্তি হলো। চোখটা কেমন একটু ফোলা ফোলা লাগছে না আমার, মাঝে মাঝে এরকম লাগে, মনে হয় যেন চোখ মুখটা কেমন ফুলে ফুলে গেছে। দিয়ে শুয়ে মানে এতক্ষণ শুয়ে শুয়ে ওই একটু টিভি দেখছিলাম, তারপরে একটু মোবাইল দেখলাম। দিয়ে তারপর দেখছি 10টা বাজছে, সঞ্জয় পড়াচ্ছে ঘরে। ওই জন্য আমি রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি। রান্নাঘরের দরজা বন্ধ করে দিলে ওইদিকে আওয়াজ যাবে না। এমনিতে না খুব সেফটি এই ঘর। যাই হোক, মানুষ হচ্ছে মানিয়ে নিতে পারলেই খুশি থাকবে, আর কিছু না। তো আলমারি অনেকটাই গুছিয়ে ফেলেছি, বাক্সগুলোতে হাত দিইনি। আজকে অনেকটা মানে ক্লান্তও হয়ে গেছি ওই জন্য। আর দুপুরবেলায় ঘুমও হলো না, ঘুমোতে পারলাম না, একটু কাজের প্রেশার ছিল, ঘুমোতেও পারলাম না। এসে এই 10টা বাজছে, আমি না এবার তো সন্ধ্যে ছুটির টাইম হয়ে গেছে, আমাকে তো এবারে রাতের তো খাবার ব্যবস্থা করতে হবে। কারণ দিনে মাছ হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, কোনোটাই তো রাখতে পারবো না রাতের জন্য। দিয়ে ভাতটা গরম করলাম, আর আলু সিদ্ধ বসালাম। একটু বেশি করে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। একটা আটা মেখে রেখে দেবো, বা সকালে মেখেও নিতে পারি, তাহলে আমাকে অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে। ছেলেকে একটা আলুর পরোটা বানিয়ে দিয়ে দেবো, আলুটা সেদ্ধ করে রেখে দেবো। একটু আলুর পরোটা বানিয়ে ওকে টিফিন দিয়ে দেবো, কালকে স্কুল যাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে কমেন্ট করো, আর যারা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করে দিও। টাটা, খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভর করে জল দিয়েছি, একটু বেশি আলু দিয়েছি তো। টাটা।